আর্জেন্টাইনদের হৃদয় ভেঙে ফুটবল বিশ্বের নতুন অধিপতি এখন তারুণ্যদীপ্তি স্পেন। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে স্প্যানিশরা নিলেন বিশ্বসেরার পুরস্কার। গর্বের সঙ্গে তা উঁচিয়ে ধরলেন অধিনায়ক রদ্রি। কি এক অসাধারণ মহাকাব্যিক দৃশ্য! দুর্দান্ত পারফর্মারদের ব্যক্তিগত অর্জনের গল্প শোনাচ্ছেন রায়হান রাসেল। মেটলাইফ স্টেডিয়ামের জমকালো আতশবাজি আর তারুণ্যময় স্পেনের জয়গান গাইতে গাইতেই মহা উৎসবের পর্দা নামল উত্তর আমেরিকা বিশ্বকাপের। রানার্স আপ আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব ফুটবলের নতুন রাজা এখন স্পেন। মঞ্চে ফিফা সভাপতি জিয়ানো ইনফান্তিনোকে সাথে নিয়ে স্প্যানিশ অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিশ্বজয়ের গল্প শুধু ট্রফি ছোঁয়ার নয়, মাঠ মাতানো কিছু অতিমানবীয় ব্যক্তিগত লড়াইয়েরও। দলীয় এই সাফল্যের পাশাপাশি মাঠের ভেতরে আড়ালে থেকে পুরো স্পেনের ছন্দ নিয়ন্ত্রণ করা রড্রি জিতে নিয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। বিশ্বকাপের ট্রফি ছোঁয়া না হলেও গোলের ক্ষুধায় প্রতিপক্ষর ডিফেন্স দুমড়ে মুচড়ে দেওয়া কিলিয়ান এমবাপ্পে একমাত্র খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন গোল্ডেন বুট। এবার ৮ ম্যাচে করেন ১০ গোল, ২২ গোল নিয়ে তিনি এখন বিশ্বকাপেরই সর্বোচ্চ গোলদাতা। অন্যদিকে স্পেনের রক্ষণে চীনের প্রাচীর হয়ে ওঠা উনাই সিমেন জিতেছেন সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লোভস। পুরো টুর্নামেন্টে ৮ ম্যাচে রেকর্ড ৭টিতেই ক্লিনশিট বজায় রেখেছিলেন এই স্প্যানিশ বাজপাখি। আর মাত্র ১৯ বছর বয়সে স্পেনের রক্ষণ সামলানো পাও কুবাসি জিতেছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। সুশৃঙ্খল ফুটবল খেলে ফিফা ফেয়ার প্লে ট্রফি নিজেদের করে নিয়েছে নেদারল্যান্ডস। ব্যক্তিগত বীরত্ব আর দলীয় শ্রেষ্ঠত্বের এই মহাকাব্যিক আসর শেষ হলেও রড্রি, এমবাপে আর উনাই সিমনদের এমন কীর্তিগাথা ফুটবল প্রেমীদের মনে থাকবে অনন্তকাল। রায়হান রাসেল, এটিএন বাংলা।